এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বর্ষার কামব্যাক। এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এবং উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়াও 2 মেদিনীপুর, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, সুন্দরবন এলাকা এবং উত্তর 24 পরগনা, হাবড়া থেকে শুরু করে গোটা জেলা এবং পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, নদিয়া জেলার এবং কৃষ্ণনগর, 2 বর্ধমান এবং বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে শ্রীকান্তপুর, শ্যামনগর, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, পিরোজপুর, মাঠবাড়িয়া, যশোর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব জেলা এবং বাংলাদেশের সব জেলাগুলিতেই সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। শুধু বুধবারই নয়, আগামী বৃহস্পতিবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে। সকাল থেকে দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। তার আগে দেখব উত্তরবঙ্গের জেলাগুলির অবস্থাও কিন্তু একই পরিস্থিতি থাকবে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, এছাড়াও 2 দিনাজপুর, মালদহ থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সমস্ত এলাকার আকাশেই সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে দেখে নিই। সকাল থেকে কলকাতায় বৃষ্টি না হলেও মোটামুটি বেলা বাড়তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু বুধবার ভালো পরিমাণে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে একদম বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে মোটামুটি কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এবং খড়দহ, হাবড়া, চন্দননগর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, হলদিয়া, উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, খত্রা, বলরামপুর, হুরা, পুরুলিয়া জেলা এবং বীরভূম সহ বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, দুর্গাপুর, সিউড়ি, দুমকা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের জেলাগুলি আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে তো বৃষ্টি হবেই, তার সাথে মালদহ জেলা এবং 2 দিনাজপুরেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে অতি সামান্য হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়, বিশেষ করে দুপুর বা সন্ধ্যা বিকেলের মধ্যেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 26 তারিখ সকালের দিকে বৃষ্টি না হলেও মোটামুটি দুপুরের পর থেকে একটা আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, চন্দননগর এবং কোলাঘাট, হুগলির আরামবাগ থেকে শুরু করে 2 বর্ধমান এবং শান্তিপুর, নদিয়া জেলার কাটোয়া, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া এবং এদিকে সিউড়ি এসব এবং পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উপকূলবর্তী এলাকাগুলি যেমন হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, কাথি, দীঘা, মন্দারমণি
এসব এলাকাতে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের পাথরঘাটা থেকে শুরু করে কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগ, টেকনাফ, এদিকে মহেশখালী এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। বৃহস্পতিবার অর্থাৎ বাংলাদেশের জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি অর্থাৎ বুধবারের থেকে বৃহস্পতিবারের দিনকারা বৃষ্টি আরও বাড়তে পারে এবং পূর্বের রাজ্যগুলি মেঘালয়, আসাম, ত্রিপুরা এসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সমস্ত এলাকাতেই বৃষ্টি বাড়তে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে কালিম্পং, পাশাপাশি কোচবিহার জেলা, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, পঞ্চগড়, বোদা, দেবগঞ্জ, ঠাকুরগাঁও, ইসলামপুর এসব এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। দিনের একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এবং শুক্রবার 27 তারিখও কিন্তু সকালের দিকে বৃষ্টি না হলেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর বিশেষ করে একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং বৃহস্পতিবারের থেকে শুক্রবারে বৃষ্টি আরও বাড়তে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে হুগলি জেলা এবং কোলাঘাট, এদিকে কলকাতা, এদিকে চন্দননগর, পাশাপাশি নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, শিয়ালদহ, বারাসাত থেকে শুরু করে মোটামুটি এদিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, বাজিলপুর, গোসাবা এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে এবং হলদিয়া, বালিচক, খড়গপুর, বেলদা, তমলুক, কোলাঘাট, এদিকে ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে। গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি, কতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া জেলা এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং শুক্রবার প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে। মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, সাইগুপা, রাজশাহী বিভাগ, বগুড়া, সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে দিনের একাধিক সময় এবং উত্তরবঙ্গের জেলাগুলির অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাঝারি বলতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, মাঝারি নয় অর্থাৎ অল্প বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে এবং মালদহ সহ 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।